আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের দিন সকালটা আমার কিন্তু শুরু হয়েছে এই যে জুলি আর এলসাকে দিয়েই। আমার কুটুপুটু ২ টা বেবি। আর আয়াত কিন্তু ঘুমিয়েই আছে। এইদিকে জুলিকে আর এলসাকে আমি একটুখানি ক্যাট ফুড খেতে দিয়েছি সকালবেলা। এলসা আমাকে আদর করে দিচ্ছে। আর এখন আমি একটু রান্নাবাড়া করতে চলে যাব। সকাল সকাল তো অনেক কিছুই রান্না করতে হয় ঈদের দিন। আর আয়াত কিন্তু নাক ডেকে ঘুমাচ্ছে। যাই হোক, আমি কাল রাতেই সেমাই টামাই রান্না করে রেখে দিয়েছিলাম। এখন আমি খিচুড়ি, পোলাও এগুলো রান্না করব। যেহেতু আমরা অনেক অল্প মানুষ, এই জন্য আমি বেশি বেশি রান্না করে নষ্ট করতে চাচ্ছি না এই গরমে। এনিওয়ে এখন আমি পুডিংটা তৈরি করে নিব। কালকে রাত্রে পুডিং বানানোর ইচ্ছা ছিল, বাট দুধ দেখি যে একটু কম পড়ে গিয়েছে, সেমাই রান্না করেছি অনেক, তাই এগেইন দুধ বের করে জাল দিয়ে এবার পুডিং বানাচ্ছি এখন। সো পুডিংয়ের রেসিপি কিন্তু নর্মালি আমি দিয়েছি আমার পেজে, খুবই ইজি। তো আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন আমার ভিডিও। তো এখন আমি এই যে পুডিংটাকে সুন্দর করে মিক্স করে বসিয়ে দিব, যেহেতু পুডিং হতে একটু সময় লাগে। আর আয়াতের বাবা বাসায় নাই, সে তার বাড়িতে গিয়েছে নামাজ পড়তে। আর আমার ননাসের দেবর মারা গিয়েছে, এই জন্য ভোরবেলায় ঘুম থেকে উঠে চলে গিয়েছে। ঈদের দিন সকাল ভোর 4টার দিকে আমরা এই খবরটা পেয়েছি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এই দোয়া করি। আমাদেরকে আর আয়াতের বাবা নিয়ে যায়নি, কারণ আয়াত তো যেহেতু ঘুমিয়েছিল আর এই গরমের মধ্যে ও অসুস্থ হয়ে যাবে, এই জন্য আর আমাদেরকে নেয়নি। বলেছে কালকে তোমাদেরকে নিয়ে যাব, তোমরা গিয়ে দেখা করে এসো। আর এদিকে কিন্তু আমি আমার পুডিংটা বসিয়েও দিয়েছি আর খিচুড়িটাও হয়ে গিয়েছে। পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করলে অন্যরকম একটা স্মেল লাগে। আর পোলাও কিন্তু রান্না করেছি আমি রাইস কুকারে, ওইটা দেখাইলাম না। রান্নাবাড়া টুকিটাকি আমরা মেয়েরা সবাই জানি, এগুলো অত দেখানোরও কিছু নাই। সো এখন আমি একটু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, আর আমার বিড়ালগুলো ঝাড়ু দেওয়ার সময় এই যে এসে ময়লাগুলোকে এলোমেলো করে দেয়। এই তো আমার জুলি আর এলসা বুড়ি, ওদেরকে নিয়ে আমার অনেক ভালো সময় কাটে। ওরা আমার সন্তানের মতোই। অ্যাকচুয়ালি যারা আমার বিড়াল দেখে অনেক ধরনের মন্তব্য করে থাকেন, তাদেরকে আমি বলবো যে আপনারাও যদি কখনো কোনো কিছু পালেন, তাহলে আপনাদেরও এরকম মায়া লাগবে। যাই হোক, আমি যেই জামাটা পরবো সেটা আমি বের করে নিয়েছি। আমি আজকে ভাবলাম যেহেতু গরমে কোথাও যাচ্ছি না, বাসায় থাকবো, তো শাড়ি পরি। শাড়ি তেমন একটা পরা হয় না, এই শাড়িটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, বাট পরা হয় নাই, তাই ভাবলাম পরবো। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিব। এই যে সুন্দর করে দেখেন, 1 সেকেন্ডে গুছিয়ে ফেললাম। আয়াত ঘুম থেকে উঠে পড়েছে, আমি আয়াতকে ফ্রেশ করে দিয়েছি। ফ্রেশ করে এই যে সে একদম এলসা বুড়ির সাথে খেলা করা শুরু করে দিয়েছে। তারপর আমি এখন আয়াতকে পোলাও দিয়ে এই যে চিকেন খাইয়ে দিচ্ছি, কারণ আমার মেয়ে চিকেনের রান খুবই পছন্দ করে, এই জন্য আমি ওকে ভাবলাম যে এখন চিকেনই খাইয়ে দেই। আমি আর তেমন ভারী কিছুই খাইনি বলা চলে, কারণ যেহেতু আয়াতের বাবা নেই, একা একা কিন্তু খেতে ভালো লাগছিল না। যাই হোক, আয়াতকে খাওয়া দাওয়া করিয়ে এখন আয়াতকে আমি ঈদের ড্রেস পরিয়ে দিব। তো এই ড্রেসটা কিন্তু আমি আড়ং থেকে এনেছিলাম। সো যেহেতু গরম, তো ভাবলাম এটাই পরিয়ে দেই, আর ম্যাচিং করে আয়াতকে একটা ব্যাগও দিয়ে দিলাম। আর আমি কিন্তু আয়াতকে প্রথম সালামি দিয়েছি। সো নতুন নতুন 2 টাকার নোট পেয়ে আমার মেয়ে কিন্তু অনেক খুশি, মাশাল্লাহ। ঈদের জামা কাপড় পরে সাজুগুজু করে কিন্তু ঘুরতে বের হওয়ার একটা অন্যরকম আনন্দ আছে। তাই জন্য আমরা চলে গিয়েছিলাম আমাদের দোতলার আন্টির বাসায়। সো ওইখানে অনেকক্ষণ থাকার পরেই কিন্তু আয়াতের বাবাও চলে আসে। তারপরে আমরা একটু ছাদে গিয়ে ঘোরাঘুরি করছিলাম, কয়েকটা ছবিও তুলেছি। এবারের ঈদটা আমাদের এরকম ঘরের মধ্যে গিয়েছে, বাট তারপরও আলহামদুলিল্লাহ। সো বাসায় এসে আমি পুডিংটাকে ঢেলে নিব। সো দেখাই আপনাদের কত সুন্দর হয়েছে পুডিংটা, একদমই সিম্পলভাবে কিন্তু বানানো, বাট খেতে কিন্তু অনেক সুস্বাদু। এখন আয়তের বাবা যেহেতু বাসায় এসেছে, আমি সব খাবারগুলোকে টেবিলে সাজিয়ে নিচ্ছিলাম, কারণ
ঈদের দিনের খাওয়া দাওয়া এখনই আমরা আর কি করব বলা চলে সারাদিনের মধ্যে। সো এই তো আমি একটু সেমাই, পুডিং, খিচুড়ি, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস এগুলো হালকা পাতলা রান্না করেছিলাম। যেহেতু অনেক গরমও পড়েছে, এই গরমে অনেক কিছু না খেয়ে অল্প কিছু তৃপ্তি করে খেলেও কিন্তু খুবই ভালো লাগে। আর আমার হালকা পাতলা ঠান্ডা কাশি হয়েছে, যার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে। সো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। অ্যান্ড রাতের বেলা আমরা এখন কিন্তু এই যে মুভি দেখছি, কারণ সারাদিন বাইরে যেতে পারি নাই, ভাবলাম কি করব, মুভি দেখি। আর এই যে আমার জুলি সোনা মোনাটা আমাদের সাথেই কিন্তু থাকে। তো জুলি কিন্তু মাঝে মাঝে মুভি দেখার সময় অনেক দুষ্টুমি করে, লাইক টিভির উপরে উঠে যাবে, টিভিতে গিয়ে হাত দিবে। এই যে মানে টিভি চলছে না, নেটে প্রবলেম, ও গিয়ে এই যে দেখেন কি দুষ্টুমি করছে। সো মুভি দেখছিলাম আর ভাবলাম একটু কিছু খাওয়া যাক, তাই ভাবলাম একটু সেমাই খাই। সেমাইটাও কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে। এটা হচ্ছে শির খুরমা। এভাবে মুভি দেখতে দেখতেই কিন্তু আমাদের ঈদের দিনটা অনেক সুন্দরভাবে আমরা কাটালাম, আলহামদুলিল্লাহ। আমাদের ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করে দিও তোমরা সবাই। ধন্যবাদ।